অভিনয়ে প্রতিনিয়ত সব নতুন চরিত্র বেছে নেন ইথিকা পাল। সেই ধারাবাহিকতায় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আবারও আসছেন একেবারে নতুন রূপে, যেখানে তাকে দেখা যাবে গোয়েন্দা গল্পের আনকোরা এক চরিত্রে। লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাই চোরকে ঘিরে আবর্তিত হবে ইথিকার নতুন সিনেমার গল্প, যেটি পরিচালনা করছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল আবারও আসছেন তিনি নতুন সিনেমায়, তবে ঢালিউডে নয় টালিউডে। নির্মাতা সৃজিত মুখার্জি। ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোয়েন্দা কাহিনী নির্ভর সিনেমা নির্মাণের উদ্দেশ্যে এরই মধ্যে পরিচালক সৃজিত মুখার্জি কানাই চরণ সিরিজের সব গল্প পড়ে ফেলেছেন। তার মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন কালাপানির দিশা গল্পটি। তবে সিনেমার নাম কালাপানির দিশা রাখবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করেননি। মূল গোয়েন্দা চরিত্রে যে যিশু সেনগুপ্ত অভিনয় করছেন তা জানিয়ে দিয়েছেন পরিচালক নিজেই। সেই সঙ্গে নিশ্চিত করেছেন ইথিকা পালের অভিনয়ের বিষয়টি। তবে অভিনেত্রীকে কোন চরিত্রে দেখা যাবে সে বিষয়ে জানাননি সৃজিত। নেটিজেনদের দাবি, ইথিকাকে এবার পর্দায় দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার মহড়ার কিছু ছবি। সেখানে দেখা গেছে ক্রিকেটারের পোশাক পরে আছেন অভিনেত্রী, যা দেখে অনেকের অনুমান ইথিকার চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকবে খেলাধুলা। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ইথিকা নিজেও শেয়ার করেছেন একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, যাত্রা শুরু সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার। যা দেখে অনেকের কাছে স্পষ্ট ইথিকাকে নতুন সিনেমায় কোন চরিত্রে দেখা যাবে। এদিকে শোনা গিয়েছিল শাকিব খানের সাথে বাংলাদেশের সিনেমায় আবারও আসছেন ইথিকা পাল। সেটা কবে নাগাদ তা নিশ্চিত নয় এখনো। তবে শাকিব এবং ইথিকার ভক্তরা মুখিয়ে আছেন তাদের এক সিনেমায় দেখতে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।